সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি ভাষণে বলেছেন, নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। বাশার আল আসাদের দেশ ত্যাগের পর ইসরায়েলি সেনারা সিরিয়ায় অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন সীমান্তে ট্যাঙ্কের বহর মজুত করেছে। সুব্রত গাইনী রিপোর্ট। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতিও দিয়েছে, এমন খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এমনকি সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান জানিয়েছে মস্কো। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি মসজিদে ভাষণ দিয়েছেন বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি। তিনি বলেছেন, এই বিজয় সিরিয়ার সব মানুষের। তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। প্রেসিডেন্ট আসাদ দেশ ত্যাগ করার পর সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরায়েল। এমনকি সীমান্তের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কের বহরও মজুত রেখেছে। 1974 সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছে উৎসুক জনতা। এছাড়া রাজধানী দামেস্ক দখল ও ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। আরব বসন্তের সময় 2011 সালে বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অভিযান শুরুর 12 দিনের মাথায় বাশার দেশ ত্যাগ করে। এর মধ্য দিয়ে অবসান হলো আসাদ পরিবারের 53 বছরের শাসন। সুব্রত গাইন, চ্যানেল আই।